ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এদিকে লোকসভা ভোটে সন্দেশখালী একটা বড় ইস্যু। গতকালও এখান থেকে আরো একটি অভিযোগ উঠেছে যে এক মহিলাকে দুষ্কৃতীরা জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। সেই মহিলা, সেই অভিযোগকারিনী আজ গোপন জবানবন্দি দিতে বসিরহাট মহকুমা আদালতে পৌঁছে গিয়েছিলেন। তার দাবি তৃণমূল কর্মীরাই তাকে অপহরণ করেছিল। কারা করেছিল? কোন দলের লোকেরা? কতজন এসেছিল? কারা কারা চেনেন? আরে আমার একটা ধরে ধরে দিতে ওরা ছড়ালি না কেন? কারা এসেছিল? কি কারণে? কি করেছে আপনারা? কি কারণে? কি বলেছে? গোপন জবানবন্দি স্টেটমেন্ট হচ্ছে প্ল্যান্টেড কোর্টের কাছে। ওনার অভিযোগ হচ্ছে, এফআইআর অভিযোগ, ওনাকে দিলীপ মল্লিকের নেতৃত্বে পিকাই দাস এবং সুজয় দাস এরা গতকাল রাত্রেবেলায় ওদের বাড়ির পাশে একটি পুকুর ভেড়ি ছিল, সেখানে একা একা যখন বেরোচ্ছিল সেখান থেকে এরা নাকি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাকে তুলে নিয়ে গিয়ে অন্ধকারে মুখ বেঁধে তাকে রেপ করার চেষ্টা করেছে। সকলে মিলে রেপ করার চেষ্টা করেছে, সেই গ্যাং রেপ। এদিকে আজ সকালে এই অভিযোগকারিনী TV9 বাংলার মুখোমুখি হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আরও একবার নির্যাতনের অভিযোগ করছেন। তার পাশাপাশি শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টার অভিযোগও পর্যন্ত করেছেন। সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। আপনি কি চান এখন? আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে, 24 ঘন্টার ভিতরে কি নিচ্ছে থানা এর ব্যবস্থা আমি দেখতে চাইছি। না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি চাইছি। খোঁজার জন্য ওইদিকে কেন? খোঁজার জন্য ওই দিক থেকে আওয়াজটা আসছিল, যার জন্য লাইট একটা গোমরামি আওয়াজ আসছিল, গোগানি আওয়াজ আসছিল। আর কিচ্ছু না? আর কিছু নয়। তারপর ওখানে গিয়ে কি দেখলেন? ওখানে গিয়ে দেখলাম আমার ওয়াইফ তো প্রচুর পরিমাণে কাঁদছে এবং মুখ নিচু করে বসে আছে। এবার আমি অনেক সময় জিজ্ঞাসা করার পরে বলার মতো পরিস্থিতিতে ছিল না। তারপরে গিয়ে অনেক সময় পরে গিয়ে বলল এই যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আমার উপরে খুব অত্যাচার করেছে এবং বন্দুক ধরেছিল আমাকে মেরে দেওয়ার জন্য এবং ধর্ষণ করার জন্য উদ্যক্তও হয়েছিল। এসবগুলো সবই বলেছিলেন উনি। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি। কারা এই কাজ করতে পারে? কেন এই আপনার স্ত্রী টার্গেট? ওরা যখন তুলে নিয়ে যায় তখন ওদের 3 জন ছিল, 3 জনের মুখ বাঁধা ছিল, কাউকে চিনতে পারেনি। ওরা ফোনে যখন বলছিল পিকাই এবং দিলীপ মল্লিকের এইসব কাজগুলো ওরাই পাঠিয়েছিল তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনার স্ত্রীকে তুলে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমার স্ত্রীকে তুলে নিয়ে যেতে চাইছিল আমার স্ত্রীকে দিয়ে কোর্টে বলানোর জন্য যে এইসব সন্দেশখালী যা ঘটনা সবই মিথ্যা। সন্দেশখালীতে পুলিশকে ব্যবহার করে বারবার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশখালীর গোটা ঘটনাকে ঢেকে দেওয়ার জন্য। আজকে সেই জন্য যারা অভিযোগকারী তাদেরকে সবসময় ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলই তো 2 দিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল শেখ শাহজাহানকে কে ধরেছে? আমরা ধরেছি। আচ্ছা, কেন ধরেছেন? 164-এর বেসিসে ধরেছেন তো? সেই 164টা কে করিয়েছে? পুলিশ করিয়েছে, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। তৃণমূল কংগ্রেস যেন তেন প্রকারে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করছে যে সন্দেশখালী ঘটনাকে সম্পূর্ণভাবে ফেক ভুয়ো প্রমাণ করার জন্য, এবং এইভাবে মিথ্যে কথা বলছে তৃণমূল কংগ্রেস, আর তো কিছু নয়। আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছিল, তা নাহলে এরকম ঘটনা ঘটবে কেন? সন্দেশখালীর কোনো নেতা তৃণমূলের বিগত 2-3 মাস ধরে যে পরিস্থিতি হচ্ছে, কারো সাহস আছে বাড়িতে গিয়ে কাউকে এইভাবে করার? কারোর এরকম সাহস আছে কি এরকম একটা জঘন্যতম পরামর্শ দেওয়ার? আর দিলীপ মল্লিক বিশেষ করে জঘন্য বা এই নোংরা রাজনীতি করে না। আমি সম্পূর্ণ নির্দোষ এবং আমার কাছে ফোন আছে। আমি ইয়ারে কোথায় ছিলাম, মিছিল করেছি, পার্টি অফিসের সামনে ছিলাম, তারপর
পার্টি অফিসের সামনে থেকে আমি থানাতে গিয়েছিলাম, থানার থেকে এসে আমি ধামাখালি খেয়া পেরিয়ে আমি এসেছি। এই যা অভিযোগ করছে, এই অভিযোগ আমার বিরুদ্ধে বা আমার কর্মীর বিরুদ্ধে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের এমপি তো ছিল না, আপনাদের ধন্যবাদ, অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপনকে জিতিয়েছেন। আমি শুধু বলবো মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে। আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে একটা কনস্টিটিউয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের গ্রিভ্যান্সেস শুনে সেইভাবে ক্যাম্প করবে। এমএলএদেরও আজকে করতে হবে। আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার, তোমরা দুয়ারে ক্যাম্প করবে, জনপ্রতিনিধিরাও করবে। মানুষের কিছু বলার থাকলে এসে বলবে। আমি যেমন সমুদ্র সাথী বলেছিলাম 5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দেবো কোত্থেকে? টাকাটা তো আমি দেবই। মে জুন 2 মাসের জন্য 10,000 টাকা বলেছি। মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিন পিরিয়ডে কাজ করতে পারে না, দেবই। নামটা লেখাচ্ছে না। আচ্ছা, এখন না লেখালে ইলেকশনের পরে নামটা লিখিয়ে দেবেন। এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন, তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে, আর বিজেপিকে ভোট দিলে মানুষ কাঁদে। ডিমনিটাইজেশন নোটবন্দি কে করেছিল? আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? যখন আমি দেখলাম নোটবন্দি করেছে, আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে। তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকে এসে বলল, আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে, দেশের লাভ হবে না? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.